আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু চলে আসলাম বখুত, মানে আমরা চাউলের যে খুদরা বের হয়, তো সেটাই আমরা আজকে আপনাদের দেখাবো। তার ফাঁকে একটা জিনিস দেখাই, তো এখানে আমরা সজের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা মশলা, আদা রসুন বাটা আর সজের পাতা আর আপনার মরিচ, পেঁয়াজ এগুলো আস্ত করে দিয়ে আপনার লবণ দিয়ে ভালো করে মেখে, মানে পানি দিয়ে ভালো করে মেখে আপনার আটা দিয়ে একটা চাপড়া তৈরি করি। এটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, ঝাল ঝাল হয়। তো সেটাই আমার আম্মা বানাচ্ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো চাপড়াগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, মজা হয়। এক একজন এক একভাবে খায়। তো আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এর ভিতরে কিন্তু একটু তেল দিয়ে দিতে হয়। তো চলেন আজকে আমরা বকুতরা তৈরি করে ফেলি। তো এখানে আমাদের সবই উপকরণ আছে, তারপরে আমরা এক এক করে আসলে সবই দেখাবো আপনাদের। প্রথমে আমি আমার চুলাটা জ্বালিয়ে নিচ্ছিলাম। তার ভিতরে আমি চুলাটা যখন গরম হয়ে গেছে তখন আমি সাদা তেল দিয়ে দিলাম। তার ভিতরে সেই খুদগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব। আগে আসলে অত কিছু দিব না, আর লবণটা দিয়ে দিব, শুধু প্রথমেই লবণটা দিব। তারপর আপনার সব কিছু প্রথম আগে লবণটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে তেলের ভিতরে এটা ভেজে নিব, যেরকম আমরা পোলাওর চাউলগুলা ভাজি, তো সেরকমভাবে ভেজে নেব। নেওয়ার পরে জাস্ট এর ভিতরে পানি দিয়ে দিব। তো এত সহজেই আপনার এই জিনিসটা অনেকজনেই বলবে যে খুদ কি খাওয়ার জিনিস, এগুলো গরু খায় না। আপনারা একদিন ট্রাই করে এইভাবে দেখতে পারেন, যে অনেক মজা লাগে। তো আমাদের জামালপুরে কিন্তু সচরাচর এটা সবাই খায়, সবারই অনেক পছন্দের। তারপরে এর আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আপনার যখন পানিটা একদম নিচে চলে যাবে তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ, মরিচ আর সজের পাতা অ্যাড করব। আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। তো এই তিনটা জিনিস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বখুত, খুবই সহজভাবে, ইজিলিভাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে মানে ভালোভাবে হয়। তার ফাঁকে আমি একটু চাপড়া, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এটা আমরা একটু খাবো, সস দিয়ে খাবো আজকে। আমার সস দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে। পরে দেখেন আমার এখানে কিন্তু বখুতরাও অলরেডি হয়ে যাচ্ছে। তো তার ভিতরে দেখেন আমি সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। এরকমভাবে এটা যদি কাঁচা কাঁচা থাকে মরিচ বা পেঁয়াজ, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তার জন্য আসলে আমরা একটু মানে দেরি করে দিই। আর দেখা যায় প্রথমে দিলে কিন্তু পাকিজা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই বখুতরা কিন্তু আমরা শুটকি ভর্তা, মানে মরিচ ভর্তা, এগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন।